হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সুস্মিতাস প্রেজেন্টেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি খুব খুশি। আজকে হচ্ছে গিয়ে 14 আগস্ট। তো আজকে আমাদের বাড়ির গৃহপ্রবেশ। তো আজকে এই কারণে আমার ব্লগটা করা। আমি আজকে কি করি না করি, এছাড়া আরও কী হয় তোমাদের সাথে আমি শেয়ার করবো বলে এই জন্য আমার ব্লগটা করা। তো যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বাজে এখন। আমি এখন আলপনা দিচ্ছি। তো আলপনা দেওয়ার পরে তারপরে ফল কাটবো, পুজোর সরঞ্জাম সব গোছাবো, তারপরে আস্তে আস্তে সব কিছু করবো। তো চলো, বেশি কথা আমি বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। এই যে সবে পুজোর কাজ শুরু হলো, মানে গুছিয়ে দিয়েছে, এবার উনি অন্য মতন করে কাজ করে নিচ্ছে। যে আর আমরাও মানে আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো গোছানো বলো বা ফল কাটা যেসব বাকি রয়েছে, এই যে মাসি দেখছো, মাসি বৌদিভাই নাড়ু পাক দিচ্ছে, এমনি আরও যেসব টুকটাক কাজ ছিল ওগুলো করছিলাম। ঠাকুরমশাই নারায়ণ শিলাটা বসিয়ে একটু পুজো করে তারপর বাবাও বসলো ওখানে পুজোর ওখানে যে সংকল্প করে সেই সবের নিয়ম কাজ করতে। তারপরে আমের পল্লবে ফোঁটা দিলাম, ঘটে ফোঁটা দিলাম। তো ওই আম পল্লব আর ঘটে গঙ্গার জল দিয়ে বাড়ির চারপাশে জল ছিটানো হলো। তারপরে এই যে আমরা এখন বেরোচ্ছি, বাড়ির চারপাশে ঘোরা যে নিয়মটা, ওই নিয়মটাই আমরা করলাম। তারপরে যে বাকি আরও নিয়ম ছিল, মাছ ছাড়া বলো এছাড়া আরও যেসব নিয়ম থাকে সেগুলোই করলাম। তো সেগুলো তোমরা ভিডিওতে দেখতে থাকো। তারপর সমস্ত নিয়ম পালন করার পরে ওপরে ঠাকুর ঘরে চলে গেলাম। তো কোথায় কোন ঠাকুর বসাবো না বসাবো সেই সব পুরো সেট করে নিচে এসেছিলাম। এছাড়া আমাদের তো আমরা আগে ঘরে মা কালী আর লোকনাথ বাবাকে পুজো করতাম, তো সেই দুটো ঠাকুরকে আপাতত স্নান করিয়ে বেদিতে বসিয়ে দিলাম। বাকি যেসব সমস্ত নতুন ঠাকুর ছিল এই ঠাকুরগুলোকে এমনি জাস্ট বেদিতে বসিয়ে সেট করে রেখেছিলাম। এই যে রান্নার কাজ চলছে তখনও, তো সেইটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। এরপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। তো যারা খাওয়া দাওয়া করার করেছে, আমি, মা, বাবা, দাদা উপোস ছিলাম। তারপরে এই পাঠটা নেওয়ার পরে আমি চলে গেছিলাম বাড়ি থেকে রেডি হওয়ার জন্য, কেননা কখন হবে না হবে আমি সেই জন্য বাড়িতে এসেছিলাম রেডি হতে। শুধু জাস্ট শাড়িটা পরেছি তখনই আমাকে ফোন করে ডাকলো যে ঠাকুর এখন স্নান করানো হবে। তো আমি জাস্ট শাড়ি পরে যেরকম অবস্থায় ছিলাম সেভাবে আবার চলে গেছি। এই যে ঠাকুর স্নান করানো হচ্ছে। প্রথমে ঠাকুরমশাই মন্ত্র পড়ে ঠাকুর স্নান করালো, তারপর আমাকে দিল, আমি আবার স্নান করিয়ে দিলাম। তো এই করে স্নান করিয়ে ড্রেস পরিয়ে ঠাকুরকে গয়না পরিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। সমস্ত ঠাকুর স্নান করিয়ে ড্রেস পরিয়ে ঠাকুরের জায়গায় বসিয়ে তারপরে জোড়া গোপালকে স্নান করানো হচ্ছে। তো তারপরে স্নান করানোর পরে গোপালকে পুরো তৈরি করে গোপালের জায়গায় বসিয়ে দিলাম। এরপর আর যেইটুকু কাজ বাকি ছিল সেইটুকু কাজ কমপ্লিট করে বাড়িতে গেলাম রেডি হতে। আমি ভিডিও শেষে বলেছিলাম যে ফুলি আমাকে ভিডিও করাতে অনেক হেল্প করেছে। হ্যাঁ, অবশ্যই ফুলি করেছে। তাছাড়াও আমাকে মিঠু, বনি আরও অনেকেই আমাকে ভিডিও করে দিতে সাহায্য করেছে।
আমার যে জোড়া গোপাল তার মধ্যে একটা গোপালের সাজসজ্জা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, কেননা আর একটা গোপালকে কেয়াদি তৈরি করছিল, তো সেই পার্টটা নেই, তো যার কারণে আমি সেই পার্টটা দিতে পারলাম না। এবার আমি গোপালকে তৈরি করেই তোমাদের সামনে আনলাম। আমার একটা গোপাল না, আমার জোড়া গোপাল। আমি আমার জোড়া গোপালকে একদম তৈরি করে সিংহাসনে বসাচ্ছি। পুরো একদম কমপ্লিট, মানে ঠাকুরের যে জায়গাটা পুরো সেট আপটা কমপ্লিট করার পরে সেই পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরের জায়গাটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর আমি চলে গেছিলাম বাড়িতে রেডি হওয়ার জন্য, কেননা লোকজন চলে এসেছিলো প্রায়, কারণ এইসব কমপ্লিট হতে হতেই প্রায় বেজে গেছিলো 5টা। এই হলো আমাদের স্বপ্নের বাড়ি। এত দিন বা এত বছর বলো তার অপেক্ষার অবসান হলো। তো যাই হোক, ওই দিন আমাদের বাড়িতে যেসব আত্মীয় স্বজনরা এসেছিলো তাদের কাউকে আমি সেরকমভাবে টাইম দিতে পারিনি, কারণ ওই দিনকে বাড়িতে এত কাজ ছিল যে কাজ করব নাকি কারোর সাথে কথা বলবো, একটু দাঁড়িয়ে গল্প করবো, সেইটুকু সময়। তারপরে একটু রাতের দিক করে কোকোকে নিয়ে বেরিয়েছিলাম, তো রাস্তায় পুরো কাদা, ও দৌড়াচ্ছে তার সাথে সাথে আমাকেও দৌড়াতে হচ্ছে। সন্ধ্যের টাইমটায় বৃষ্টি হওয়ার জন্য ওকে বাড়ি করতে পারিনি, সেই জন্য একটু রাতের দিক করে ওকে বের করেছিলাম। সেই সকালে আমি লাস্ট ভিডিও করেছিলাম, আবার এখন রাত বাজাচ্ছে মানে পাক্কা 12টা। এখন এই বসলাম, যারা যারা এসেছিল নিমন্ত্রিত ব্যক্তিরা, তো তারা গেল। কারোর সাথে কোনো ক্লিপস নেওয়া কিছু হয়নি, মানে পুজোর যে ভিডিও করব বা নিজের ভিডিও বা গেস্ট এসছে তাদের কিচ্ছু করা হয়নি। একমাত্র ফোনটা বোনকে দিয়ে রেখেছিলাম, বোনকে বলেছিলাম যে একটু করিস ফাঁকে ফাঁকে, আমি তো পারবো না, ওকে বলে দিয়েছিলাম, ওই জন্য ওকে বলেছিলাম তুই করিস। ও যেইটুকু পেরেছে করেছে, ওইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। এখন আমি আগে ফ্রেশ হবো, মানে ফ্রেশ বলতে অন্তত শাড়িটা ছাড়বো, শাড়িটা চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এসে একবারে পুরোপুরি ফ্রেশ হবো। তো যদি পারি এসে ভিডিও করছি, তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দেবো। তো চেষ্টা করছি, আমি দেখছি নেক্সট ক্লিপে আসার। তো লাস্ট ভিডিও করেছিলাম, বলেছিলাম যে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে যদি পারি তো ভিডিও করব, তো সেদিনকে আর করা হয়নি, আর শরীরে দিচ্ছিল না, কারণ খেয়ে দিয়ে আসলাম, এসেই ফ্রেশ হয়ে পায়ের তলায় ভীষণ ব্যথা করছিল, যার কারণে আর ভালো লাগছিল না, এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। যাই হোক, দিনটা ভালোভাবে কেটেছে, আর খুব মজা হচ্ছে। নতুন বাড়িতে গেছি, এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে পরের দিন, এই ভাড়া বাড়িতেই আছি আপাতত, সব জিনিসপত্র ট্রান্সফার করা হচ্ছে। যাদের যাদের ইনভাইট করা হয়েছিল, তো আত্মীয় স্বজনরা বলতে গেলে এসছে প্রায় সবই। আর রাত্রেবেলায় এত বৃষ্টি যে পাড়ায় প্রসাদ দিতে যাব সুযোগই পাচ্ছি না। তো ওই বৃষ্টির মধ্যে আমি আর ফুলি ছাতা মাথায় গিয়ে দিয়ে এসেছি, তখন রাত্রি বাজে 9:30, আর আমাদের পুজো শেষ হয়েছে তখন প্রায় বাজে 8টা নাগাদ আমাদের পুজো শেষ হয়েছে। এবার পুজো শেষ না হয়তো প্রসাদ দিতে পারবো না, এখন পুজো শেষ হয়েছে তারপর আমরা প্রসাদ দিতে বেরিয়েছি। আমাদের যে আত্মীয় বলো বা এসেছিল যাদের যাদের বলা হয়েছে, সব থেকে বেশি খারাপ লাগলো হচ্ছে গিয়ে আমার মাম আর আমার ভুতু সোনা দাদাদের বাড়ি থেকে কেউ আসতে পারেনি, কেননা মামের শরীর খুব খারাপ, মামের পা ফুলে গেছে ব্যথাতে, হাঁটতে পারছে না। সোনা দাদা হচ্ছে মায়ের দয়ে উঠেছে বলে সেই জন্য পরপিসির বাড়ি থেকে কেউ আসতে পারেনি। তো ওটা একটা খারাপ লাগছিল যে এরা দুজন বাদ পড়ে গেল একটা এত বড় ইম্পর্টেন্ট দিনে, কিন্তু কিছু তো করার নেই, শরীর খারাপ করে তারাই বা আসবে কী করে। তো বলেছে পরে একদিন আসবে, এসে মজা করবে, থাকবে, তো ওটাই হবে। যাই হোক, তো দিদি রাজুদাও আসতে পারতো না, রাজুদারও খুব শরীর খারাপ ছিল। যাই হোক, এসতে খুব মজা পেয়েছি রাজুদা আমি। তো দিনটা তো ভালোই কাটলো, ওই দিনে ভিডিওটা শেষ করতে পারিনি, তো নেক্সট দিন করছি। ভিডিওটা আমি আর বেশি বড় করছি না,
তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি বা যারা নতুন আছো অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনে টাটা।